কে গৌমাতা? কাদের গৌমাতা? কিসের গৌমাতা? আপনি কার জন্য লড়াই করছেন শুভেন্দু বাবু? আপনি যাদের জন্য লড়াই করছেন আপনাকে তারাই কালপিট করে দিচ্ছে। আপনি এখনো বুঝতে পারছেন না যে আমাদের ঘরের মধ্যেই বিভীষণ লুকিয়ে আছে। একটা মুসলিমকে কি আপনি দেখেছেন যে কুরবানির জন্য এত হাহাকার করতে? আমাদের হিন্দু ধর্মেই হিন্দুরাই বলছে যে ওদের কুরবানি করতে দাও। মানে এত পেটের খাই যে আমাদের গৌমাতাকে অন্য এক ধর্মের লোকের কাছে বেচে তার কুরবানি করে তাদের খেতে হবে? লজ্জা লাগে না? কেন অন্য ব্যবসা করা যায় না? গরুর ডেয়ারি ফার্ম করা যায় না? এই যে তোরা ক্যামেরার সামনে এসে একের পর এক শুধু বয়ান দিয়ে যাচ্ছি যে শুভেন্দুর নবান্নের সামনে গিয়ে গরু নিয়ে যাবো, আমাদের গরু না বেচতে দিলে এই করে দেবো সেই করে দেবো, তোদেরকে আগে পুলিশ ধরা উচিত। তোরাই আসল শত্রু। আর আমরা গরু বেচবো না কেন? গরু বেচবো অবশ্যই। তাই বলে একটা বেধর্মী লোকের কাছে, একটা অন্য ধর্মের লোকের কাছে আমরা আমাদের গৌমাতাকে বেচবো না? আমরা কুরবানি দেওয়ার জন্য আমাদের গৌমাতাকে আমরা কেন বেচবো? আমাদের গৌমাতাকে বেচবো আমাদের হিন্দু ভাইদের জন্য, যারা গিয়ে যেন বাড়িতে তাদের লালন পালন করে এবং সেই গৌমাতার দুধ খেয়ে যেন তার বাচ্চা বা যে অসুস্থ আছে সেজন্য ভালো হয়। একটা কুকুরকে তো তোরা পুষতে পারিস যে তোদের সারা জীবন কোনো ইনকামের পথ দেখিয়ে যায় না, আর একটা গৌমাতাকে বুঝতে গেলে তোমাদের অসুবিধা হয়। গৌমাতাকে যারা বাড়িতে নিয়ে এসছে তাদের মরা পর্যন্ত গৌমাতাকে পোষা উচিত। আর গৌমাতাকে পোষ তার দুধ খাওয়ার জন্য। আর যদি ইচ্ছা হয় যে না ব্যবসা করতে হবে তাহলে তার ডেয়ারি ফার্ম কর। তাই বলে এরকম কুরবানি দেওয়ার জন্য পুষিস না, অন্য কোনো বেধর্মী লোকের হাতে দেওয়ার জন্য আমাদের গৌমাতাকে পুষিস না। আমাদের গৌমাতাকে আমাদের রাষ্ট্রমাতা করতে হবে। তোদের লজ্জা লাগা দরকার। শুনে রাখিস, যারা এরকম হাহাকার করছিস হিন্দুদের মধ্যে তোদের লজ্জা হওয়া উচিত। তোরা গৌমাতাকে পুষছিস লোকের কাছে কুরবানি করতে দিবি, তাই তোর লজ্জা হওয়া উচিত।